দেশ জুড়ে শিরোনামে থাকা সন্দেশখালী আজও নিরাপদ নয়, সেখানে মেয়েরা আজও নিরাপদ নয়। এবার সন্দেশখালীতে ধর্ষণ করে খুনের অভিযোগ। রহস্যজনকভাবে 3 দিন নিখোঁজ থাকার পর যুবতীর দেহ উদ্ধার। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ থেকে গিয়েছে সন্দেশখালীতে। আজকে এই অবস্থায় দেখবো ভাবিনি যে ওর মৃতদেহ এরকম দেখতে হবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নাজারেথের ঘোষপুর এলাকায়, আর এখানেই উদ্ধার হয়েছে এক যুবতীর দেহ। সেই জায়গার ছবি একবার দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে পুকুরের মাঝখানে এই যে 4টে লাঠি পোতা রয়েছে, ঠিক এই জায়গাতেই আজ সকালে এক যুবতীর দেহ উদ্ধার হয়। বুধবার থেকে নিখোঁজ থাকার পর শনিবার দেহ উদ্ধার। সন্দেশখালীর ন্যাজাটের এক পুকুর থেকে যুবতীর হাত বাঁধা দেহ উদ্ধারে পরতে পরতে রহস্য। একদিন আগেও তরুণীর খোঁজে পুকুরে চলে তল্লাশি, তখন মেলেনি দেহ। রাত কাটতেও পুকুর থেকে উদ্ধার হয় দেহ। এই গোয়াল ঘর যেখানে যুবতীর আসার কথা ছিল, যেখানে গরু ছাগল থাকে, এই গোয়াল ঘরের পাশে যে পুকুর, সেই পুকুরের পাশে ঠিক এই জায়গায় তার জুতো উদ্ধার হয়। গোটা যে পুকুর, সেই পুকুর নাকি 50 থেকে 60 জন মিলে তন্ন তন্ন করে খোঁজা হয়, এমনটাই পরিবারের দাবি। কিন্তু সেই সময় কোনো কিছুই নাকি উদ্ধার হয়নি। মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ করছে পরিবার। পা বেঁধেছে, হাত বেঁধেছে, ইটটা বেঁধে ওনাকে উপর করে ফেলে দিয়েছে, খুন করেছে, মার্ডার করেছে। আমার মেয়ে খুনিদের শাস্তি চাই। আমি সন্দেহ কাউকে কোনো কিছু উত্তরেই পাচ্ছি না। ধর্ষণ করে খুন ছাড়া অন্য কিছু না। আর ওর যে কোনো লাভ অ্যাফেয়ার ছিল, কোনো ভালোবাসা ছিল, কোনো কিছু ছিল, সেমন তেমন কিছু না। এই প্রতি আমরা কারোর প্রতি এখনো সন্দেহ নেই। বিষয়টা কাকে যে সন্দেহ করবো, এখনো যতক্ষণ না আমাদের রিপোর্ট না আসছে ততক্ষণ আমরা কাউকে কোনো কিছু বলতে পারি। মৃত্যুর আগে ওই যুবতীকে রায়পুর এলাকায় দেখা যায়নি বলে দাবি এলাকার এক গৃহবধূ। নাজার থেকে রায়পুর এলাকা কিন্তু বুধবার বিকাল 3:30 নাগাদ এই কলে এখানে আসেন জল চাইতে। ঠিক সেই সময় এখানে কল থেকে জল ভরছিলেন অনামিকা জানান নামে এক গৃহবধূ। তার কাছে কিন্তু জল চায় খেতে ওই যুবতী। তারপরে জল খাওয়ার পর কিন্তু এখান থেকে চলে যায় ওই দিকে। এবার জল নিচ্ছিলাম, ওইখানে দেখছি যে হচ্ছে ওই মেয়েটা আছে, একটা মহিষিকালের জামা মতন আর একটা প্যান্ট পরে আছে। তাই এবার এসে বলতিস কাকিমা একটু জল দেবেন। আমি দিলাম, খেয়ে চলে গেল ওই ধারে। এইটুকুই জানি। ওই ধারে একটা বাইক দাঁড়াই ছিল, জল খেয়ে সোজা চলে গিয়েছে। তারপর ও বাইকে উঠেছে, এটুকু দেখেছে, কোথায় গেছে না গেছে আমি কিছু। 3 দিন ধরে নিখোঁজ যুবতী, অথচ খোঁজ পেল না পুলিশ। আমাদের সবারই ভয় লাগছে, আমাদের পাশেই বাড়ি, প্রচুর ভয় লাগছে। আমাদের মেয়েটে বউ কেউ বেরোতে পারছে না। হ্যাঁ, ভয় বলতে বাড়ি তো ছেলে মেয়ে বউজি আছে। দেখলাম পুকুরে পুঁতে তুলেছে, হাত পা বাঁধা, হাত বাঁধা। প্রায় সবসময় এদিকে আসা যাওয়া করি, ভয় তো অবশ্যই লাগবে। কিভাবে মৃত্যু যুবতীর, মুখে কুলুপ পুলিশের। পরিবার বলছে ধর্ষণ করে খুন। দেখুন, এগুলো সবই তো এভিডেন্সের উপরে টিকে আছে। ক্রিমটা আজকে হচ্ছে, তাহলে এরকম কোনো কিছু হলে তো সেখান থেকে উঠে আসবে। তো সেগুলো যখন উঠে আসবে তখন আমরা সেই ইনভেস্টিগেশন করবো। এখন আমাদের কাছে সব অ্যাঙ্গেলই উপরে আছে। ফের প্রশ্নের মুখে সন্দেশখালীর মা বোনেদের নিরাপত্তা। কেন এই সন্দেশখালীর দিকে নজর নেই রাজ্য সরকারের? মেয়েকে হারিয়ে ফুঁসছে পরিবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মেয়ে, সে আজকে মেয়েদের সুরক্ষা দিতে পারছে না। পদত্যাগ করা উচিত, লজ্জায় মুখ না দেখানো উচিত ওনার। কেন এত উপেক্ষা সন্দেশখালীকে? বারবার সন্দেশখালীর মহিলারা নিরাপত্তার দাবি জানালেও কেন এলাকা জুড়ে নজরদারির অভাব? এভাবে আর কত মা বোনের প্রাণ গেলে ঘুম ভাঙবে তৃণমূল সরকারের? রুমকি দিয়ে অন্য মৈত্রী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।